ছোট সাইজের ইলিশগুলোও অনেক বেশি টেস্টি হয় যদি সেভাবে রান্না করা যায়। তো আমি এখানে 3টা ছোট সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি। ইলিশ মাছের আঁশগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন ইলিশ মাছের পাখনাগুলোকে আমি কেটে নিচ্ছি। তো সবগুলো মাছের পাখনায় আমি কেটে নিয়েছি। এখন মাছগুলোকে কেটে নিব। তো মাছগুলোকেও আমি একদম কাটবো না, একটু অল্প অল্প করে কেটে নিব মাছের গাটা। তো দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে যদি কেটে নেওয়া হয় তাহলে দেখতেও ভালো দেখা যায়, আবার মাছ যখন রান্না করব তখন কিন্তু এমনিতেই ছাড়িয়ে যাবে, পিস পিস হয়েই যাবে। তো মাছের পেটের ভেতরে যে ময়লা আছে সেটাও আমি বের করে নিচ্ছি। প্রত্যেকটা মাছ আমি একই রকমভাবে কেটে নিব এবং একই রকমভাবে পরিষ্কার করে নিব। তো এখানে একটা মাছের ওজন ছিল হচ্ছে 300 গ্রামের মতো। তো এখানে আমি 3টা মাছই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, সরিষার তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু। এখন খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। সরিষার তেলটা দিলে লবণ হলুদটা মাছের গায়ে খুব ভালোভাবে লাগানো যায়। তো এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সরিষা পেস্ট নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ। সরিষা পেস্ট ব্লেন্ড করেছিলাম ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। ছোট সাইজের ইলিশ মাছ, এই জন্য আমি মাছগুলোকে হালকা করে একটু ভেজে নেব। উল্টে পাল্টে হালকা করে ভেজে নিচ্ছি, খুব বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না। এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির উপরে সরিষা পেস্টটা দিয়ে দিয়েছি। খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। সরিষা পেস্ট ছেঁকে নিলেই কিন্তু ভালো হবে। তো কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল চামচের মতো, আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। তো এখানে লাল মরিচের গুঁড়াটা না ব্যবহার করলেও হবে, আমি একটু কালারের জন্য ব্যবহার করেছি। এটা একদমই নিজের পছন্দ। এ পর্যায়ে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। যারা একটু বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা পানির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। কয়েকটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে তারপর দিয়ে দিচ্ছি। সুন্দর একটা সেন্টের জন্য এ পর্যায়ে কাঁচামরিচ ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি 5-6 মিনিট। এরই মধ্যে মাছটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে। সরিষা ইলিশের যে ঝাঁঝালো একটা সেন্ট আছে সেটা কিন্তু বের হয়ে গিয়েছে। এত সুন্দর হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন সার্ভ করে নিচ্ছি। এইভাবে ছোট ইলিশ মাছ দিয়ে সরিষা ইলিশ রান্না করলেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।